এই যে আমি এত গাছ লাগাই, এতে করে যে শুধুমাত্র আমার শখ পূরণ হয় তা কিন্তু নয়। এখান থেকে আমরা অনেকখানি ফিনান্সিয়াল সাপোর্টও পাই। যতদিন আমরা ভাড়া বাড়িতে ছিলাম, বিশেষ করে বিয়ের প্রথম 2.5-3 বছর যখন আমরা বেলদাতে থাকতাম, ওই সময়টাতে চরম অর্থকষ্টে আমাদের দিন কাটতো। ওই সময়টাতে আমার হাজব্যান্ডের প্রতি সপ্তাহে 5-6 হাজার টাকার শুধু ওষুধ লাগতো। এছাড়া তো বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল এ সমস্ত তো ছিলই। তার উপর আবার আশেপাশের অন্যান্য জায়গার তুলনায় বেলদায় জিনিসপত্রের দাম ছিল অনেক বেশি। আর তখন আমিও বেকার ছিলাম, তাই ওই সময়টা যে কী পরিমাণ কষ্টে কেটেছে তা বলার মতো নয়। তবে এই কষ্টের দিনগুলো আমাকে জীবন সম্পর্কে অনেক শিক্ষা দিয়ে গেছে। আর ওই শিক্ষার খানিকটা কাজে লাগিয়ে এখানে আসার পরপরই আমি অনেক সবজির গাছ লাগিয়ে ফেলেছি। আর এই সমস্ত সবজি দিয়ে আমাদের বাড়ি যে রান্নাবান্না হয় তার থেকে দুটো অন্তত পদ তো অনায়াসেই হয়ে যায়। আপনারা যারা আমাদের মতো ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারাও বাড়িতে কিছু কিছু করে সবজির গাছ লাগান। দেখবেন সেখান থেকে আপনারা অনেকখানি ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন। আমি যে শুধুমাত্র এখানে এসেই গাছ লাগানো শুরু করেছি তা কিন্তু নয়। যখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম শেষের দিকটাতে, তখন একটু সুযোগ পেয়ে ওখানে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। টাটা।